হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে কিন্তু দেখাবো বন্ধুরা একদম অন্যরকম নতুন ধরনের একটা মিষ্টির রেসিপি। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা খেতে যে তোমরা একবার বানালে কিন্তু বারবার এটা বানিয়ে খাবে। আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, দেখেই তোমরা বুঝতে পারবে যে মিষ্টিটা কতটা সুস্বাদু। তোমরা কিন্তু বিয়েবাড়ির যে কোনো তত্ত্বে এই মিষ্টিটা বানিয়ে পাঠাতেই পারো, খুবই ভালো লাগবে বন্ধুরা, দেখে সবাই খুশি হয়ে যাবে। এতটাই সুন্দর দেখতে হয় এই মিষ্টিগুলো, আর খেতে কিন্তু অসাধারণ। যদি কোনো রকম নতুন ধরনের মিষ্টি ট্রাই করতে চাইছো বন্ধুরা, তাহলে কিন্তু এটা অবশ্যই একবার তোমরা ট্রাই করো। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে এই মিষ্টিটা। তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো রেসিপিটা এরপর আমরা শুরু করব। তো দেখো, প্রথমে একটা বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়ে তার মধ্যে বড় চামচে 3 চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা। তো বন্ধুরা, ঘিটা আমি ফুটিয়ে নিয়েছি, সেই ঘিটা দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। এই দেখো, এটা একটু একটু দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। এটার একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু নর্মাল জল যাবে না, ওইটা দিয়েই মাখতে হবে। এই দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে কিন্তু ছুরির সাহায্যে সমান মাপের সবগুলো আমি কেটে নেব। যদি পরে আমার ছোট মনে হয় তাহলে কিন্তু আমি আরেকটু বাড়াবো। তাই আমি প্রথমে একটু আকৃতিটা একই রকম করে কেটে নেব। এই দেখো, কেটে নিয়েছি বন্ধুরা। এরপর একটা লেচি নিয়েছি, এটাকে বেলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম তেল বা ময়দা লাগবে না বেলতে। এতটাই সুন্দর এটা হয় বন্ধুরা, এটা কিন্তু এরকমই খুবই ভালো লাগবে বেলতে, আর খুবই সুন্দরভাবে কিন্তু বেলা যাবে। তো দেখো, আমি একটা বেলে নিচ্ছি ছোট্ট মতো লুচির আকারে। তারপর দেখো, চারদিকটা আমি এই রকম হাত দিয়ে করে নিচ্ছি, একটুখানি উঠিয়ে নিচ্ছি। এই দেখো, চারদিকটা হাতে করে ভালো করে উঠিয়ে নিয়েছি আমি। এই দেখো বন্ধুরা, আমি চারদিকটা উঠিয়ে নিয়েছি। তো দেখো, এইদিকে কিন্তু ওপরটা এইরকমভাবে চারদিকটা আগে এইরকম একটু করে নিতে হবে হাত দিয়ে। ঠিক এইরকম কিন্তু একটু তুলে তুলে নিতে হবে বন্ধুরা। এই দেখো, এরপর কিন্তু আমি হাত দিয়ে ডিজাইনটা তৈরি করব। দেখো, আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হবে বন্ধুরা। শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, কতটা সুন্দর তৈরি হবে এই ডিজাইনটা। এই দেখো, দু হাত দিয়ে ঠিক এইভাবে করতে হবে বন্ধুরা। ডিজাইনটা হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর দেখতে লাগছে এই ডিজাইনটা। অসাধারণ লাগে কিন্তু এই ডিজাইনটা দেখতে। এই দেখো, চারদিকটা হয়ে যাওয়ার পর মধ্যেখানে কিন্তু এক হাত দিয়ে আমি ঠিক এইভাবে করে নেব। আরও একটা ডিজাইন হয়ে গেল। এই দেখো বন্ধুরা, খুবই সহজ, সবাই কিন্তু এটা বানাতে পারবে একবার দেখলেই। এই দেখো, হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু আমি একটা ছোট্ট একটা কাঠির সাহায্যে ঠিক এইভাবে কিন্তু এগুলো একটু গর্ত গর্ত করে দেবো। এটা কিন্তু একদম নিচ পর্যন্ত করতে হবে বন্ধুরা। দেখো, সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে গেল, কতটা সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, ঠিক সবগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে বন্ধুরা। মিষ্টিটা তৈরি হওয়ার আগেই কিন্তু দেখে নাও কতটা সুন্দর। তোমাদের একটা সামনে থেকে দেখায় একটা তুলে বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। এরপর তেল বসিয়ে দিয়েছি, তেলে একটা করে এগুলো আমি ভেজে নেব। ডুবো তেলে কিন্তু এটা ভাজতে হবে। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা ঝাঁঝরা দিয়েও ছাঁকতে পারো, ঝাঁঝরার মধ্যে এটা দিয়ে এইভাবে কিন্তু ভেজে নিতে পারো। তো আমি কিন্তু ডুবো তেলেই ভাজবো, খুবই সুন্দর হয় ডুবো তেলে ভাজলে, কাঁচা থাকে না বন্ধুরা। লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু কাঁচা থাকবে না। আর যদি ফ্লেমটা হাই করে দাও তাহলে কাঁচা থাকার একটা সম্ভাবনা থাকে। এই দেখো, আরও একটা দিয়ে দিয়েছি, দুটো কিন্তু একসাথেই হচ্ছে। এটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, তৈরি হচ্ছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এগুলো কিন্তু উল্টে উল্টে আমি ভেজে নেব ভালো করে। এই দেখো, প্রত্যেকটা উল্টে উল্টে ভেজে নিচ্ছি। এই দেখো, লাল লাল হয়ে গেছে, এটা কিন্তু নামিয়ে নিচ্ছি। তো
তো দেখো সবগুলো ঠিক একইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এরপর দেখো এখানে চিনির শিরা তৈরি করেছি আমি একটু। চিনির শিরাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টির একটু একটু করে, সবগুলোতেই দিয়ে দেবো। এই দেখো দেখাই তোমাদের চিনির শিরাটা। এইখানে কিন্তু আমি কাজু বাদাম গ্রেট করে নিয়েছি। চিনির শিরা দেওয়ার পর কাজু বাদাম গ্রেট করাগুলো একটু একটু করে সবগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এইখানে কিন্তু বন্ধুরা আমি সিলভার পেপার দিয়ে দিয়েছি, ওপর থেকে আর একটু কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি, সবগুলোতে দিয়ে দেবো ভালো করে। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। কেমন লাগছে বন্ধুরা এই মিষ্টিটা দেখে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে তো যে দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে, সেটা কিন্তু তোমরাই আমাকে বলবে এটা বানিয়ে খেয়ে তারপরে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। আর একবার দেখলেই কিন্তু যে কেউ এটা বানিয়ে নিতে পারবে, খুবই সহজ, শুধু মাপটা ঠিক মতো দিতে হবে, তাহলেই কিন্তু হবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা এটা কিন্তু একটা খেলে সবাই কিন্তু এটা চেয়ে চেয়ে খাবে, বাচ্চা থেকে বড় সকলেই দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু এই মিষ্টিটা। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।